কিছুক্ষণ পর বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাব তার কাছে। অপু, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতন বরিশাল সফরে এসেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আজকে এসেছেন। প্রথমে গৌরনদী উপজেলার সেখানে শরীকলে বৃক্ষরোপণ করেন, তারপর সেখানে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেন। তারপর সেখান থেকে বরিশাল শহরে আসেন, সাগরদী খালে আসেন। সাগরদী খাল পাড়ে বৃক্ষরোপণ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান কথা বলেন। এবং আমরা দেখেছি ঢাকা থেকে বরিশালে আসার পথে প্রধানমন্ত্রীকে বরণ করতে বরিশালের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা রাস্তার দুপাশে প্রধানমন্ত্রীকে বরণ করে। কেউ ফুলের শুভেচ্ছা, ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়, নানানভাবে প্রধানমন্ত্রীকে বরণ করছে। এই মুহূর্তে বরিশালের শিল্পকলা একাডেমিতে কিছুক্ষণ বাদে এখানে সাংগঠনিক সভাটি শুরু হবে দলীয় নেতাকর্মীদের সাথে। সেখানে শুধুই মাত্র নির্ধারিত নেতাকর্মীদেরকে নিয়ে এই ভিতরে সভাটি শুরু হবে। দেখুন যে বাহিরের যে চিত্রটি, সেটি হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ নেতাকর্মীরা রাস্তার পাশে অপেক্ষা করছে এক নজর দেখবার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। শিল্পকলা একাডেমির সামনের অংশে তারা অপেক্ষা করছে, তারা দেখতে যাচ্ছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউসে গিয়েছেন দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য। তারপর এখানে আসবেন শিল্পকলা একাডেমিতে এসে দলীয় সাংগঠনিক সভাটিতে তিনি অংশ নেবেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছেন যে দেশের জনগণ যদি বিএনপি সরকারের সাথে থাকে তাহলে কোনো বাধা হিসাবে কাজ করবে না। দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়বার জন্য বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। সেই সাথে সাথে বৃক্ষরোপণ করার পাশাপাশি তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, সে যে চারাটি রোপণ করেছে সেটি কেবলমাত্র সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকারের দায়িত্ব নয়, সম্মিলিতভাবে সবাই যেন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে, সেই আহ্বানটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। আপাতত দুপুর 3টা পর্যন্ত বরিশালের শিল্পকলা একাডেমির সামনে থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব। অপু।